দেখার উদ্দেশ্যেই যাচ্ছেন শুধু না কেনাকাটা করতে? কেনাকাটা তো অবশ্যই করবো, যাচ্ছি যখন কিছু না কিনে কি আর বাসায় যাব। এখান থেকে কিনলে মানে আমরা আসল জিনিসটাই কিনতে পারতেছি। ভালোই লাগছে, সব মানুষকে দেখা যায়, বাংলাদেশের মানুষকে আমরা দেখতে পাচ্ছি। আসছে যেহেতু ঢাকা থেকে, সো ইন্ডিয়ান প্রোডাক্টগুলোর প্রতি ঝোঁক বেশি ছিল। বাবার জন্য একটা লুঙ্গি কিনছি, লিচু কিনলাম আর ইলিশ মাছ কিনলাম। আজকে কত টাকার বিক্রি করলেন? 1 লক্ষ টাকার মতন হয়েছে। আশপাশের 10 গায়ের বৌঝি থেকে শুরু করে ছেলে বুড়ো প্রায় সব বয়সী লোকেরা ছুটছেন দল বেঁধে। গন্তব্য বর্ডার হাট দর্শন। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পাশেই রেললাইন পাড়ি দিয়ে যেতে হয় বর্ডার হাটে। তবে হাটে পৌঁছাতে এখান থেকে আরো আধা কিলোমিটার পথ যেতে হয় পায়ে হেঁটে। সীমান্তবর্তী এই হাট দেখতে কৌতূহল কম নয় মানুষের। কেউ আবার দূর দূরান্ত থেকে গল্প শুনেই চলে এসেছেন হাট দেখতে। বর্ডার হাটের দিকেই তো যাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, তো এই হাটে কি আজকেই প্রথম নাকি আগেও এসেছেন? এই আজকেই প্রথম, আমি এই এলাকায় প্রথম আসছি। এখানে থাকার পর আমার আপার সাথে আসছি আর কি বেড়াতে, দেখা হয়নি, দেখবো এবার। মানে এটা কি দেখার উদ্দেশ্যেই যাচ্ছেন শুধু না কেনাকাটা করতে? কেনাকাটা তো অবশ্যই করবো, যাচ্ছি যখন কিছু না কিনে কি আর বাসায় যাব। বর্ডার হাট থাকাতে আপনাদের সুবিধা হয়েছে কিনা? কিছুটা হয়েছে। কিরকম? মনে করেন আমরা এখান থেকে হয়তো ব্রাহ্মণবাড়িয়া তো ঢাকা থেকে ভালো একটা শপিং মল সেন্টার থেকে আমরা এটা নিতাম, মার্কেটটা করতাম, কিন্তু এখানে খুব কাছে হয়ে যায় আমাদের জন্য, দামে একটু সস্তা হয়। তো নিরাপত্তার বিষয়টা ঠিক আছে তো? নিরাপত্তা এই পর্যন্ত দেখছি ভালোই। কেমন লাগে বর্ডার হাটটা? হ্যাঁ, বর্ডার হাট ভালো লাগে, মানে আসতে ভালো লাগে। এখানে জিনিসপত্রগুলো বাংলাদেশে দেখা যাচ্ছে কি ওই যে কসমেটিক্সগুলো আছে এগুলোতে অনেকগুলোই মানে নকলের প্রবণতা বেড়ে গেছে। তো এখান থেকে কিনলে মানে আমরা আসল জিনিসটাই কিনতে পারতেছি। কলা কি বাংলাদেশি না ইন্ডিয়ান? কলা ইন্ডিয়ান কলা। ইন্ডিয়ান এবং ফরমালিন মুক্ত? জি জি, ফরমালিন মুক্ত কলা। কাঁটাতারের একেবারে গা ঘেঁষে খানিকটা এগোনোর পর বর্ডার হাটের প্রবেশপথ, যেখানে বর্ডার গার্ড বা বিজিবি সদস্যরা নিরাপত্তার পাশাপাশি নিয়মিতই সেবা দিয়ে আসছেন। তবে ভেতরে যাওয়ার নিয়ম হলো নাম নিবন্ধন করে তারপর পরিচয়পত্র বা টোকেন নিয়ে ঢুকতে হয়। চারপাশ জুড়ে কাঁটাতারে ঘেরা থাকলেও ভেতরে বেশ খোলা জায়গা। টিন শেডের নিচে এক পাশে বাংলাদেশের 25টি আর অন্য পাশে ভারতের 25টি দোকান। দর্শক, হাটবাজারের গল্পের সন্ধানে আমরা ছুটে যাই দেশের বিভিন্ন ঐতিহ্যবাহী হাটগুলোতে। আজকে আমরা রয়েছি ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তবর্তী বিশেষ এই বর্ডার হাটে, যেটি আসলে বাংলাদেশ এবং ভারতের দুই দেশের ক্রেতা বিক্রেতাদের এক ভিন্ন ধরনের মিলন মেলা। চলুন আজ জানবো এখানে ঠিক কী কী পণ্য মিলছে এবং এখানকার লেনদেন কর্মচাঞ্চল্যের সব গল্পগুলো। মৌসুমের কাঁঠাল, কলাসহ দৈনন্দিন টুকিটাকি পণ্য, লুঙ্গি, জামদানি, শুটকি এমন নিত্য প্রয়োজনীয় পণ্যের বিক্রি চলছে বাংলাদেশি দোকানগুলোতে। তবে ভিড়টা চোখে পড়ার মতো ভারতীয় পণ্যের দোকানগুলোতে। শাড়ি, কসমেটিক্স সহ নানা ব্যবহার্য বেশ আগ্রহ নিয়ে কিনছেন বাংলাদেশি ক্রেতারা। রাজধানী ঢাকা থেকে আসা অনেক ক্রেতাই আবার এসব পণ্য কিনছেন একেবারে ফর্দ ধরে। কি উদ্দেশ্যে আসে এখানে? এখানে আসার উদ্দেশ্য কেনাকাটা, যেটা নাকি অনেক রিজনেবল প্রাইসে হয়, এটা অবশ্য জাস্ট শোনা। এসেও দেখলাম যে অনেকটা রিজনেবল প্রাইসের মধ্যে হয়ে যাচ্ছে আমাদের কেনাকাটা। তো কিছু কিনতে পেরেছেন? হ্যাঁ, অনেক কিছু কেনাকাটা হয়েছে। কি কিনলেন? আমাদের সাবান কেনা হয়েছে, তারপর গুঁড়া পাউডার, টুথপেস্ট, টুথব্রাশ, দেন সাবান, অনেকগুলো আইটেম, দেন আরও অ্যাক্সেসরিজ। ভারতীয়? হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়ান। দেশি কিছু কিনেছেন?
দেশি আসলে দেশিগুলা তেমন এখানে পাই নাই, জাস্ট আসছে যেহেতু ঢাকা থেকে, সো ইন্ডিয়ান প্রোডাক্টগুলোর প্রতি ঝোঁক বেশি ছিল। আমার জন্য 3 পিস, আমার বড় বোনের জন্য জামা এবং আম্মুর জন্য শাড়ি এবং চকলেট এবং কসমেটিক অনেক কিছু, এবং আমার স্টুডেন্টের জন্য চকলেট অনেক কিছু এবং আমার কলিগের জন্য অনেক কিছু নেওয়া হয়েছে। প্রাইস কেমন? আমরা সাধারণত মার্কেটে যে প্রাইসে কেনা হয় সেই তুলনায় অনেক ভালো। কি আজকে প্রথম আসছেন নাকি আগেও এসছেন? আজকেই প্রথম আসছি। কি কি কেনাকাটা করলেন? সাবান কিনছি, শ্যাম্পু কিনছি, তারপরে ব্যান অনেক কিছু কিনছি। তো কি বাংলাদেশিটা কিনলেন না ভারতীয়টা? ভারতীয়। বর্ডার হাটে ভারতীয় লোকের উপস্থিতি তুলনামূলক কম। ওই ডিএসএন কত করে? তবে যারা এসেছেন তাদের অনেকেরই দৃষ্টি বাংলাদেশি দোকানে থাকা নানা রকম শুটকির দিকে। আপনি কি বাংলাদেশ থেকে এসছেন নাকি ভারত থেকে? ভারত থেকে এসছি, আজকেই প্রথম? আজকেই প্রথম। কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। এখানে কি উদ্দেশ্যে আসা একটু বলবেন? এই তো এই বর্ডারে অনেক কিছুই পাওয়া যায়, ইলিশ শুটকি, ইলিশ মাছ, কাঁঠাল, তরমুজ, লেচি সব কিছুই পাওয়া যায়। কি কি কেনাকাটা করলেন আজকে? আজকে কিনছি বাবার জন্য একটা লুঙ্গি কিনছি, লিচু কিনলাম, আর ইলিশ মাছ কিনলাম, মানে এই যে যেটা নোনা ইলিশ কই আমরা ওইটা কিনলাম। আমরা এখনও পাওয়া যায় এগুলো, তবে আমার মনে হলো ওইখানের তুলনায় এখানে একটু কোয়ালিটির একটু ডিফারেন্স। আপনার কাছে তো বিভিন্ন রকম শুটকি দেখতে পাচ্ছি, কোনটার দাম কেমন? ইলিশ অরিজিনাল যেটা এটা হলো 1300 টাকা কেজি, আর চন্দন ইলিশ যেটা এটা হলো 600 টাকা কেজি, আর কি কি আছে? আর পাবলা দেশি পাবলা আছে 1200 টাকা কেজি। এটা বেশি হয়ে যায় না দাম? না 1200 টাকা দেশি, তো মাসুদ্ধ বেচো 800 টাকা কেজি, 3 কেজি 1 কেজিও। বর্ডার হাটে কোন দেশের বেশি কাস্টমার বেশি বা বিক্রি বেশি? বর্ডার হাটে আমরা বাংলাদেশের বেচাকিনা কমই, ইন্ডিয়া বেচাকিনা একটু বেশি। মানুষ আমরা বাঙালি বেশি আর ইন্ডিয়ার মানুষ খুব কমা। একটু বলবেন যে আসলে আপনারা কোন এলাকা থেকে এসেছেন? আমরা আগরতলা জয়নগর এলাকা থেকে এসেছি। তো আজকে কি কি কিনলেন? আজকে কিছু শুটকি কিনলাম, কিছু জিনিসপত্র কিনলাম। দর্শক, সপ্তাহের প্রতি রোববার বসা এই বর্ডার হাটে সাংসারিক টুকিটাকি পণ্যের এই লেনদেনের শোরগোল থেমে যায় বিকেলের দিকে। এ বাজারের লেনদেন, কর্মকাণ্ড এবং ব্যস্ততার আরও অনেক গল্প জানবো, তবে একটা বিরতির পর। বর্ডার হাটে আসা ভারতীয় ক্রেতাদের কাছে বাড়তি চাহিদা বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি শাড়ির। বাংলাদেশি বিক্রেতাদের মতে এখানকার সবচেয়ে বেশি বিক্রিত পণ্য জামদানি। ভাই, আপনার এটা তো জামদানি শাড়ি নাকি? জি জামদানি, কোন এলাকার? আমাদের ঢাকায় জামদানি সোনারগাঁও। কেমন বেচা কেনা হয় বর্ডার হাটে? বর্ডার হাটে হয় বাংলাদেশের মধ্যে আমরাই সবচেয়ে ভালো বেচা কেনা করি আর কি। একটু বলবেন, এই হাটে অনেকেই বলছে যে ভারতীয় পণ্যটা বেশি বিক্রি হয়। জি, তা তো হবেই, যেহেতু ভারতের অধিকাংশ পণ্যের চাহিদা তো আমাদের দেশে বেশি, আর সে তুলনায় আমাদের শুধু জামদানির চাহিদা ইন্ডিয়াতে বেশি। তো আমাদের ম্যাক্সিমাম সেল জামদানি হয় আর কি, এটা আমাদের একটা হট প্রোডাক্ট। হাটে ওঠা অধিকাংশ পণ্যেরই নির্ধারিত কোনো মূল্য নেই, তাই দর কষাকষি করেই কিনতে হয় ক্রেতাদের। আর কেনাবেচা হচ্ছে টাকা এবং রুপি দুই দেশের মুদ্রাতেই। প্রতি রোববার সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত এভাবেই বেচাকেনা চলে বর্ডার হাটে। শুরুতে বৃহস্পতিবার এই হাট বসলেও দুই দেশের ব্যবসায়ীদের সুবিধা বিবেচনায় এখন তা নির্ধারণ করা হয়েছে প্রতি রোববার। যদিও হাটে আসা বাংলাদেশি ব্যবসায়ীদের অনেকেরই অভিযোগ এখানে ভারতীয় পণ্যের বিক্রিটাই বেশি। ইন্ডিয়ান কসমেটিক্স মানে ওয়ার্ল্ড ফেমাস, সেই হিসেবে আমাদের অস্বীকার করার কোনো উপায় নেই। আরও কিছু প্রোডাক্ট আছে না, তাছাড়া আমাদের একটা বিদেশ প্রীতি আছে, আমাদের বাংলাদেশের জনগণের একটা বিদেশ প্রীতি আছে। সুবিধা তো আমাদের টাকাটা বেশি চলে যাচ্ছে ইন্ডিয়াতে, আর আমাদের দেশে আসতেছে কম। যদি ব্যালেন্স অফ ট্রেড যেটা একটা ইকুয়াল পজিশন আসতো, তাহলে আমাদের জন্য আরও ভালো হতো আর কি। তো এটা আমাদের হায়ার অথরিটি যারা আছে, আমাদের মানে পলিসি মেকাররা যদি ডিপলি চিন্তা করে, তাহলে আমাদের জন্য আরও ভালো হতো আর কি। আপনার এখানে এই যে পণ্যগুলো, এগুলো কেমন দাম? এটা আমরা যে একদম কম রেটে বেশি, 400 টাকা কেজি, মানে বাংলা 400 টাকা কেজি বেশি। এগুলো ভারতের কোন এলাকার? এটা ভারতের কলকাতা থেকে আনা হয়, কলকাতা থেকে। আপনারা প্রতি সপ্তাহে আসেন তো এই বর্ডার হাটে? প্রতি সপ্তাহে আমরা আসি। কেমন বেচা কেনা হয়?
মোটামুটি ভালোই। সবাই বলে যে ভারতেরটা বেশি বেচা হয়, বাংলাদেশেরটা হয় না। ভারতেরটা একটু বেশি, বাংলাদেশ থেকে ভারতের একটু বেশি। কেননা ভারতের তো মানে ভারতে যে জিনিস হয় বাংলাদেশ তো এই জিনিস কই পাইবে, আর বাংলাদেশে যে জিনিস হয় শুধু বিস্কুট শুটকি মানে এই কিছুই। কেমন বিক্রি করলেন আজকে? মোটামুটি ভালো ভালো। কোন এলাকার এসব? এগুলি তো ইন্ডিয়ার সবগুলি প্রোডাক্ট। তো এই বর্ডার হাটে কতদিন ধরে আসেন? প্রায় ধরেন 1 বছরের মতন চললো আর কি। আগের চেয়ে এখন কি জমজমাট হচ্ছে কিনা আরো বেশি? তুলনায় এখন মানে জমজমাটটা ভালো হচ্ছে। প্রোডাক্টের দাম কেমন? সামান্য একটু না লাভ হলে আমরা ছেড়ে দিই মালটা। আপনারা নিয়ে আসেন কিভাবে এটা? এটাই তো আগরতলা থেকে নিয়ে আসি, আমাদের রাজধানী। আজকে কত টাকার বিক্রি করলেন? 1 লক্ষ টাকার মতন হয়েছে। 1 লক্ষ? হ্যাঁ। এত টাকা হয় প্রত্যেক সপ্তাহে? না না, প্রত্যেক সপ্তাহে হয় না, এটা বাজারের উপর নির্ভর করে। যেদিন জমজমাট বেশি হয় এদিন বেচা কিনি ভালো। কসবা ও ভারতের ত্রিপুরা রাজ্যের তারাপুর কমলাসাগর সীমান্তে বসা এই হাটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 2014 সালে, যেখানে উভয় দেশ থেকে বরাদ্দ দেয়া হয়েছে সমান সমান জমি। 2015 সালের মাঝামাঝি সময়ে দুই দেশের প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক উদ্বোধন করার পর খুলে দেয়া হয় এই হাট। কাঁটাতারের ওপাশে আগরতলা, জয়নগর সহ বেশ দূর থেকে অনেকে আসেন এই হাট দেখতে। একটু বলবেন কোথা থেকে আসছিলেন? আমরা নরসিংগড় থেকে আসছি, আগরতলা নরসিংগড় এয়ারপোর্টের কাছে। কত কিলো এখান থেকে? এখান থেকে প্রায় 40 কিলোমিটার। এটা কি শুধু বর্ডার হাটের উদ্দেশ্যে এসেছিলেন? হ্যাঁ, বর্ডার হাটের উদ্দেশ্যে আসলাম। অনেকদিন পরে এটা চালু হয়েছে শুনেছি, কেনাকাটা করব কিছু একটা ভাবলাম। তো এরকম কিছু নাই, তবে দেখার মতন জিনিস আর কি, যে হ্যাঁ বাংলাদেশের বাজার, এই একটা উৎসাহ মানুষের মনে। ওই আমাদেরও সেমই ওই রকম এসেছি। আমার পিসিমা এসছেন কাশি থেকে, ওনাকে নিয়ে আসলাম। ওনার ছোটোবেলার জায়গা বাংলাদেশ মাতৃভূমি ছিল। বর্ডার হাটে এসে আসলে কেমন লাগে এই যে দুই দেশের মানুষের দেখা হয়? খুব ভালোই লাগছে। হ্যাঁ, যেমন একটা আপনত্ব বা দেশের একটা স্মৃতি, এই আর কি জেগে ওঠে মনের মধ্যে, যে হ্যাঁ আমাদের কিছু ছিল আর কি ওখানে। তো এখানে কি আজকেই প্রথম এসেছেন? হ্যাঁ, আজকেই এই প্রথম ফার্স্ট। কেমন লাগছে বর্ডার হাটটা? ভালোই লাগছে, খুব রৌদ্র, ঘুরছি, ভালোই লাগছে। সব মানুষকে দেখা যায়, বাংলাদেশের মানুষকে আমরা দেখতে পাচ্ছি। এটা একটা বিরাট বড় মিডিয়া। এই মিডিয়ার মাধ্যমে ভারত বাংলাদেশের যে একটা মৈত্রী ভাব আছে সেটা আরও সুদৃঢ় হইব। হ্যাঁ, আমরা মানে এটা বাংলাদেশ আর আমরা ইন্ডিয়ার প্রতিবেশী, আমরা খুব সম্পর্কটা আরও ভালো হইব এতে আমার মনে হয়। তবে এখানে মানে বিশ্রাম করার মতন কিছু জায়গা যদি থাকতো না, শেড পেট থাকতো, চেয়ার টেয়ার থাকতো, যাতে এই রৌদ্রের মধ্যে ঘুরে যদি একটু বিশ্রাম করা যেত বাচ্চা নেই, তাহলে আর একটু ভালো লাগতো। অনেক দর্শনার্থীর মতে কেবল নিত্যপণ্য বেচাকেনা নয়, সীমান্তের দুই পারে থাকা আত্মীয় স্বজনদের সাথে দেখা করার এবং অনুভূতি বিনিময়েরও সুযোগ করে দিয়েছে এই বর্ডার হাট। কাঁটাতারের বেড়া বা ভৌগোলিক বিচ্ছিন্নতা যাই থাকুক, একসময়ের জনমানবহীন এই দুর্গম এলাকা এখন তাই দুই দেশের মানুষের এক ভিন্ন মিলন মেলায় রূপ নিয়েছে। যেমন 80 ঊর্ধ্ব এই নারী ছেলেমেয়ের সাথে এসেছেন বর্ডার হাট দেখতে। জানালেন দেশভাগের আগে বাংলাদেশ নিয়ে তার অনেক স্মৃতির কথা। আমাদেরকে একটু বলবেন যে এই যে আপনি এত বয়সে ওই বর্ডার হাটে এসেছেন, কি উদ্দেশ্যে আসা আসলে? আমি আমার ভাইয়ের শরীর খারাপ, তাই দেখতে এলাম। তারপর শুনলাম এখানে বাংলাদেশে হাট লাগে, তাই হাটটা দেখতে এলাম, মায়ের দর্শন করলাম। আপনার কি এখানে বাংলাদেশে ছিল আগের? বাংলাদেশের রাজশাহী ডিস্ট্রিক্টে আমার বাড়ি, বড়চৌ গ্রামে। যখন হিন্দুস্তান পাকিস্তান হলো 48 সনে, তখন আমার পিসিমা আমায় নিয়ে এসছে। তারপর বাংলাদেশে এসছেন এর মধ্যে বেড়াতে? আর না না, আর কোনোদিন আসিনি, আসার ইচ্ছা আছে, দেখি কবে আসতে পারি। কেমন লাগলো বর্ডার হাট ঘুরে? খুব ভালো লাগে। তো বাংলাদেশেও তো অনেক স্মৃতি ছিল আপনার নাকি? হ্যাঁ, বহুত স্মৃতি, নাটোরে, সিংড়াতে, তারপরে রাজশাহী, সব জায়গা আমাদের। সময়ের সাথে সাথে এই বর্ডার হাটে ক্রেতা দর্শনার্থীর আনাগোনা বাড়ছে। সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটি জানায়, এই হাট চত্বরে দুই দেশের যৌথ উদ্যোগে 21শে ফেব্রুয়ারি ও বিজয় দিবসের মতো জাতীয় দিবসগুলো আগামীতে উদযাপন করা হবে। সবুজ পাহাড় আর খোলা আকাশের নিচে অকৃত্রিম এই পরিবেশে বর্ডার হাট। দর্শক, বলা যায় বিশ্বায়ন আর মুক্ত বাণিজ্যের এই যুগে কাঁটাতারও খুব বড় বাধা নয়। দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হোক এবং এই বর্ডার হাটের লেনদেন কর্মকাণ্ড
আরও বেশি জমে উঠুক এই প্রত্যাশায় হাটবাজারের আজকের আয়োজন থেকে ফিরে যাব। তবে নিশ্চয়ই দেখা হবে নতুন কোনো হাটবাজারের গল্প নিয়ে।